বিজেপি বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের ভোটে ওরা হারছে, আর সেই কারণেই পশ্চিমবঙ্গের জন্য শুধুই বঞ্চনা এবং পশ্চিমবঙ্গের ঝুলি খালি শূন্য, এভাবেই কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলছেন, ভোটের আগে বাজেট উপহারের জন্য কেন পয়সা খরচ করবে স্মার্ট নির্মলা সীতারামন। কটাক্ষ করে কি বললেন তৃণমূল সাংসদ? বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে যখন সরব হয়েছে তৃণমূল, তখন শুভেন্দু অধিকারীর কি বক্তব্য? আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে, সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষ করে বেকার যুবক যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পিএম কিষাণ সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাপ্তি শূন্য। পশ্চিমবঙ্গবাসী যেমন বলছেন, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবেই আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রকে, যে বিহার আর অন্ধ্রের জন্য যেভাবে ঢালাও বরাদ্দ ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে ভোটের মুখে প্রাপ্তি পশ্চিমবঙ্গের ঝুলিতে একেবারেই শূন্য। রাজ্যের ঝুলিতে শুধু ফ্রেট করিডর, হাই স্পিড রেল, ইন্ডাস্ট্রিয়াল করিডর। ভারতীয় অর্থনীতিতে স্থিতি এসছে, দেশে কৃষি উৎপাদনশীলতা বেড়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, 12 বছরে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। ঠিক এভাবেই আজকে শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটের আগে বিহার অন্ধ্রকে ঢালাও বরাদ্দ, কিন্তু পশ্চিমবঙ্গের প্রাপ্তি শূন্য। পশ্চিমবঙ্গের হাতে রইল সেই পেন্সিল। এভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধীরা, অর্থাৎ এক্ষেত্রে বিরোধীরা তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই আক্রমণ শানিয়েছে কেন্দ্রকে, যে ভোটমুখী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন কিছুই বরাদ্দ নয়, শুধুমাত্র বরাদ্দ ফ্রেট করিডর, হাই স্পিড রেল আর ইন্ডাস্ট্রিয়াল করিডর। সাতটি হাই স্পিড রেল করিডর তৈরির প্রস্তাব বাজেটে। এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন শোনাব। বারাণসীটা হচ্ছে বাঙালি, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের আবেগ। সেই আবেগের সাথে শিলিগুড়ি যুক্ত হচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এর সাথে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মানুষ বারাণসীর সাথে যোগাযোগটা আরও বাড়বে, আমরা তীর্থক্ষেত্রের কাছে পৌঁছে যাব। তো এটার জন্য যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে এই অঞ্চলের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পটাকে গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন। হিসেবে তো ভালোই লাগছে যে শিলিগুড়ি থেকে যারা আপনার বেনারসে যাবেন তারা তো কর্মস্থানে যাবেন, খুব ভালো কথা, কিন্তু সুষ্ঠু পরিষেবা মানে দিলেই আরও ভালো লাগবে। কারণ অনেকগুলো শুধু ট্রেনের জায়গায় ট্রেন নামানো হচ্ছে, কিন্তু মানুষ সুষ্ঠু পরিষেবা পাচ্ছেন না। রেল দপ্তরের উচিত সুষ্ঠু পরিষেবা দিয়ে যেন ট্রেনটা চালু করা হয়। সাতটি হাই স্পিড রেল করিডর তৈরির প্রস্তাব বাজেটে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি যেরকম বললেন যে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর, মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি, হাই স্পিড রেল করিডর। অন্যদিকে মুম্বাই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি, এই 7টি হাই স্পিড রেল করিডর। শিলিগুড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিশে গেল, অর্থাৎ শিলিগুড়ি বারাণসী কনস্টিটুয়েন্সি হাই স্পিড রেলওয়ে করিডর মানে হচ্ছে বুলেট ট্রেন। আহমেদাবাদ মুম্বাইয়ের পর দ্বিতীয় বুলেট ট্রেন পেতে চলেছে শিলিগুড়ি। এর থেকে বড় খবর কি হতে পারে? শিলিগুড়ি শহরের গুরুত্ব আজকে এই বুলেট ট্রেন দেওয়ার মধ্যে দিয়ে যে উচ্চতায় পৌঁছলো, আমার মনে হয় প্রত্যেক শিলিগুড়িবাসী তার জন্য গর্ববোধ করবে। উই আর সো হ্যাপি। কয়েকদিন আগেই 5টা ট্রেন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বন্দে ভারতের স্লিপার ট্রেন
আর এবার বুলেট ট্রেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের সরকার যেভাবে ইস্টার্ন ইন্ডিয়ার প্রতি নজর দিচ্ছে সেটা এর থেকে প্রমাণিত। আমরা উত্তরবঙ্গের মানুষরা চাই রেল যোগাযোগ আরও উন্নত হোক। কিছু হয়েছে, হয়নি আমি এই কথা বলছি না। বারাণসী পর্যন্ত যে রেল করিডোরের যে পরিকল্পনা থেকে ঘোষিত হয়েছে সেটাও একটা ভালো, কিন্তু উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে শিলিগুড়ির মানুষ, দার্জিলিং জেলার মানুষ কি চায়? দার্জিলিং জেলার মানুষ চায় নিউ জলপাইগুড়িকে একটা ডিআরএমে পরিণত করা। সেই দাবিটা কিন্তু আজও পর্যন্ত কার্যকরী কিন্তু হচ্ছে না। এবং সঙ্গে সঙ্গে যেটা আমরা আশা করেছিলাম যে এবারের রেল বাজেটে অন্ততপক্ষে নিউ জলপাইগুড়িকে একটা সেপারেট ডিআরএম করা হবে, এবারেও কিন্তু সেটা করা হয়নি। অথচ নিউ জলপাইগুড়ি স্টেশনকে বলা হচ্ছে একটা বিশ্বমানের স্টেশন করা হবে, সেই উদ্যোগও চলছে। সেরকম একটা জায়গাকে এটা একটা নতুন ডিআরএম করা উচিত ছিল, সেটা হলে আমরা আরও খুশি হতাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।